আমি বলছিলাম মানুষের হক মানুষ মাফ না করলে আল্লাহ মাফ করে না। আমরা মুসলমান নিজেদেরকে যারা মনে করি আমরা তো বড় মুসলমান, নামাজি, হজ করে এসেছি, কিন্তু কথায় কথায় মানুষকে যে কষ্ট দিচ্ছেন, মানুষের গীবত করছেন, মানুষের চুগলি করছেন। আমার নবী কত বড় দয়াময়। আমার আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী কতটা দয়াময়। আমার নবী আমাদেরকে বলছেন, এক সাহাবী তার সন্তানকে খুঁজতে মাঠে যাবে। আমার নবী বলছেন যখন তুমি মাঠে যাবে তোমার সন্তানকে আমার বাচ্চা এদিকে আসো বলে ডাক দিও না, আমার আদরের সন্তান আমার কাছে আসে এটা বলে ডাক দিও না, তার নাম ধরে ডাক দিবে। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আমার সন্তানকে, আমার সন্তান আমার কলিজার টুকরা, আদর করে ডাক দিলে অসুবিধা কি? আমার নবী বলছেন তোমার সন্তান যেখানে খেলছে সেখানে হয়তো এমন সন্তান থাকতে পারে যে কিনা এতিম। তুমি যদি তোমার সন্তানকে এইভাবে ডাকো, এতিম সন্তান মনে মনে ভাববে, হায় রে, আজকে যদি আমার বাবা থাকতো, আজকে আমার বাবাও হয়তো আমাকে আদর করে ডাকতো। আমার নবী এতটুকু পর্যন্ত আমাদেরকে বলেছেন যে আমার উম্মত যেন এতটুকু কষ্ট না পায়। আর আমরা মানুষকে গালি দিচ্ছি, মানুষের উপরে জুলুম করছি, আমরা কেমন বুঝতে পারব? মুসলমানের কষ্ট দেখলে আমরা খুশি হয়ে যাচ্ছি। আমার নবী বলছেন তোমার ভাই যদি গরিব হয় করিও না, কারণ সে তোমার টাকা পয়সা দেখলে কষ্ট পেতে পারে, বলতে পারে আল্লাহ তুমি তাকে এত নিয়ামত দিয়েছো, আমাকে কেন দাও নাই। আমার নবী বলছেন কোন বিধবার সামনে তোমার স্ত্রীর সাথে ভালোবাসা দেখায়ও না। সে মনে মনে ভাবতে পারে আমার স্বামী যদি থাকতো আমাকে আমার আদর করতো। আমার নবী বলছে তোমার প্রতিবেশী যদি গরিব হয়, তোমার ঘরে যখন রান্না হবে, গোশত রান্না হবে, খবরদার এই গোশতের রান্নার গ্রাম যেন বাহিরে না যায়। কারণ ওই বাড়ির মধ্যে সন্তান থাকতে পারে, বাচ্চা থাকতে পারে, সে বলবে রান্না করে খাচ্ছে, বাবা আমাকে একটু গোশত খাওয়াও, আমার জন্য একটু গোশত নিয়ে আসো। সে তো গোশত আনতে পারবে না। আমার নবী বলছেন তোমার বান্দা তোমার পায়ের মধ্যে যদি একটা কাঁটা বিঁধে যায়, ওই কাঁটার ব্যথা আমি নবী অনুভব করি। আমার নবী বলছেন একটা মুসলমান, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, এক জায়গায় যদি ক্ষত হয় সারা দেহের ভিতরে যেরকম ব্যথা অনুভব হয়। আর আজকে আমরা মুসলমান একজন আরেকজনকে কিভাবে কষ্ট দেওয়া যায়, কিভাবে একজন আরেকজনকে খোঁটা দেওয়া যায়, কিভাবে আরেকজনকে কষ্ট দেওয়া যায়। মুসলমান তো সেই ব্যক্তি যার হাত থেকে, মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ। প্রিয় হাজরিন, সময় শেষ হয়ে গেছে, আমাদের জীবনটাও এইভাবে একদিন ফুরিয়ে যাবে। হতে পারে আজকের জুমা জীবনের শেষ জুমা। আজকে থেকে সতর্ক হয়ে যান, যত গুনাহ করেছেন আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ অনেক সুযোগ তুমি দিয়েছো, সামনে আর সুযোগ নাও আসতে পারে। আল্লাহ